পাহাড়ি তরুণীকে ধর্ষণের প্রতিবাদে পুলিশের বাধার মুখে পড়ে খাগড়াছড়ি সচেতন ছাত্র সমাজ ব্যানারের শিক্ষার্থীরা। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার বিকেলে খাগড়াছড়ি অংট বৌদ্ধ বিহারের সংলগ্ন থেকে ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে আসলে শহরের পানখাইয়া পাড়া রাস্তার মুখে পুলিশের বাধার মুখে পড়েন পাহাড়ি শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় সমাবেশে শিক্ষার্থীরা বলেন, গত 15 এপ্রিল মধ্যরাত 12টার সময় রাঙামাটির কাউখালী উপজেলার আমরং বড়ডলু পাড়া এলাকায় বাঙালি ছেলে মোহাম্মদ ফাহিম 25 কর্তৃক এক মারমা তরুণী 20কে গণধর্ষণ করে। ঘটনার পরদিন সকালে লোকজন ঘটনাটি জানতে পারার আগে ধর্ষকরা সেখান থেকে পালিয়ে যায়। ভুক্তভোগী তরুণী বর্তমানে রাঙ্গামাটিতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পরে ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কাউখালী থানায় জিডি করা হয়। কিন্তু ঘটনার 3 দিন পার হলেও অপরাধীদের গ্রেপ্তারে প্রশাসনের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করা হয় এবং পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিনিয়ত পাহাড়ি নারী শিশু ধর্ষণ নির্যাতনের শিকার হচ্ছে। এ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে যতগুলো ধর্ষণ নিপীড়নের ঘটনা ঘটেছে তার কোনো ঘটনারই সুষ্ঠু বিচার হয়নি, বরং ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে, যার কারণে ধর্ষণের মতো জঘন্য ঘটনা বেড়েই চলেছে পাহাড়ে। এদিকে পার্বত্য রাঙ্গামাটি জেলা কাউখালী উপজেলায় বাঙালি কর্তৃক মারমা তরুণীকে গণধর্ষণের ঘটনা এবং প্রতিবাদে পুলিশের বাধা দেওয়াকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশে মারমা স্টুডেন্টস কাউন্সিলের সাধারণ সম্পাদক উকেনু মারমার নেতৃত্বে বক্তব্য রাখেন সাধারণ শিক্ষার্থী কবিতা চাকমা, চম্পা মারমা, নিংথুয়াই মারমা। শিক্ষার্থীদের বাধা দেওয়ার বিষয়ে খাগড়াছড়ি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, নিরাপত্তার শঙ্কায় বিক্ষোভ মিছিলে বাধা দেওয়া হয়। ধর্ষণ করেছে তার ওই প্রতিবাদে আজ সকালে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল বিএমএসসি রাঙ্গামাটি জেলা কমিটি যখন রাঙ্গামাটি সদরে মিছিল এবং মানববন্ধন করতে যায়, তখন রাঙ্গামাটি প্রশাসন সেখানে মিছিল এবং সমাবেশকে বাধা প্রদান করে। যেহেতু আপনারা এখানে আজকে আমাদেরকে বাধা দিচ্ছেন, ঠিক আছে, আপনারা সফল, এখানে আজকে আপনারা এখানে সফল, কিন্তু এই আগামী 24 ঘন্টার মধ্যে যদি সেই ধর্ষককে গ্রেপ্তার করা না হয়, যদি আইনের আওতায় আনা না হয়, তাহলে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান এই 3 পার্বত্য জেলায় একই দিনে একই সময়ে একই ব্যানারে আমরা তীব্র প্রতিবাদ করে তুলব। 16 তারিখ রাত 1:30 মিনিটে আমাদের আদিবাসী মারমা তরুণীকে মোহাম্মদ ফাহিম কুড়িগিরি নিয়ে আমাদের মারমা তরুণীকে ধর্ষণ করে। কিন্তু আজ 19 এপ্রিল যখন রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল করা হয়, কিন্তু সেখানে আমাদেরকে বাধা দেওয়া হয়। এখনো দেখছি খাগড়াছড়িতে আমরা সচেতন নাগরিক ছাত্র সমাজ থেকে আমরা মিছিল করতে আসছি, আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। কেন বাধা দিবে? প্রশ্ন আমি আপনাদের করতে চাই, কেন বাধা দিবেন আপনাদের আমাদেরকে? এখানে আমরা অন্য কিছু করতে আসিনি, এখানে আমরা ধর্ষণ করা হয়েছে, তার জন্য আমরা প্রতিবাদ করতে এসেছি। আমাদের যে আজকে কয় তারিখ, 19 তারিখ হয়ে গেছে, কিন্তু যে 16 তারিখ যে তরুণীকে ধর্ষণ করা হয়েছে তার নিউজ কি আমরা দেখতে পেয়েছি? বলেন আপনারা, পেয়েছি? আমরা দেখতে পাইনি। আপনারা শুধু কত কি নিয়ে ব্যস্ত আছেন? কোথায় জলকারি উৎসব হচ্ছে, কোথায় দুটো ফুল ভাসানো হচ্ছে, এটা নিয়ে আছেন, ঠিক কিনা নয়? যে তরুণীকে ধর্ষণ করেছে এর কোথায় আমরা নিউজ দেখতে পাচ্ছি না, পাচ্ছি কিনা বলেন? আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আমি এক নারী হিসেবে, আমি আপনাদের বোন বা যাই হই, আমি একজন নারী হিসেবে, এই দেশের নাগরিক হিসেবে, একজন নারী হিসেবে আমি অনুরোধ করছি, আপনারা এই নিউজটা দিতে হবে, ঠিক কিনা নয়? খাগড়াছড়ি জেলা প্রশাসন থেকে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। কেন বাধা দেওয়া হবে? আমরা একজন দর্শকের বিচার করতে চাই, বিচারের জন্য আমরা আজকে সমাবেশটি করেছি। তার মানে কি প্রশাসন আমাদেরকে বাধা দিচ্ছে? তার মানে কি আমরা